গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লাভ উইথ রিয়া। আজ সকালে উঠে নিজের জন্য গ্রিন টি বানালাম আর মায়ের জন্য চিয়া সিড তো রাতেই ভিজিয়ে রাখি, ওতে একটু গরম জল অ্যাড করে ঘরে নিয়ে গেলাম। আর দুজনে খেতে খেতে গল্প করছিলাম যে আজকে দিদির বাড়ি কখন যাওয়া হবে। তারপরেই মা আমার জন্য ছাতু করে আনলো। ও আজকে দিদির বাড়ি যাবে কারণ ওদের বাড়ি যে গৃহপ্রবেশের পুজো আছে, সাথে ওদের মন্দিরও প্রতিষ্ঠার পুজো আছে। স্নান সেরে আমি ঘরে চলে এলাম রেডি হওয়ার জন্য। আর আমরা তো আজকে বেরোবো 12:30টার মধ্যে, তাই তাড়াতাড়ি রেডি হতে হবে। আর আমি নিজে রেডি হতে হতে মাকেও একটু রেডি করে দিচ্ছিলাম, আর মা তো সে কী বিরক্ত হচ্ছিল বসে বসে রেডি করছিলাম বলে। পরে আমি তো হয়ে গেছিলাম রেডি 12:30টার আগেই, কিন্তু অটো কাকুই আসতে দেরি করে দিল, তাই ঘরেই বসেছিলাম। এই যে আমার পাপা বসে আছে, মাও আছে ওইদিকে বসে। আমি বসে বসে ওয়েট করছিলাম যে অটো কাকু কখন আসবে। ফাইনালি বেরোলাম দিদির বাড়ি যাওয়ার জন্যে। তারপরে দেখলাম যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে জিজ্ঞাসা করছে, মিমি তুমি কোথায় যাচ্ছ? তারপরে আমাদের মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম। মা পাপা পিছনে আসছে, আর কী যে রোদ ছিল, একটা ছাতা থাকলে ভালোই হতো। অটো করে যাওয়ার সময় চারিদিকে শুধু গাছপালা, ধান ক্ষেত আর সবুজ দেখে দেখে প্রায় 1 ঘন্টার রাস্তা কখন পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর বারুইপুরে ঢোকা মাত্রই তো পুরো গাছ ভর্তি লিচু, মানে যেখানেই তাকাও শুধু লিচু গাছ আর লিচু। 1.5 ঘন্টা পরে ফাইনালি ওদের বাড়ি পৌঁছে গেলাম। আর যাওয়া মাত্রই আমি বাড়িটার একটু ভিডিও নিচ্ছিলাম। বাইরেটা যেরকম বাইরে থেকে দেখতে সুন্দর হয়েছে, ভিতরটা আরও বেশি সুন্দর। বাড়িতে গিয়ে দেখলাম আমরা তো অনেক দেরি করে গিয়েছি, ততক্ষণে হোম কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু পুরোহিত মশাই আরতি করছিলেন। তারপরে ঝটপট ওপরে চলে গেলাম, গিয়ে দেখলাম নেহা চুমকি দিদি কি কথা বলছে, প্রিয়াঙ্কা দিদি বসে বসে শুনছে, দাদা বসে আছে, আর জামাইবাবু তো গিয়ে দেখলাম খাওয়াই স্টার্ট করে, যদিও ওরা আমাদের অনেক আগে গিয়ে পৌঁছেছিল। তারপরে আমরা সবাই একটু গল্প করছিলাম। অন্য ঘরে গিয়ে দেখলাম ওই বাচ্চারা খেলা করছে, তাতে তো আমাদের আরও থাকবেই। আমাদের রোহন, নেহা, মনু সবাই ছিল, একসাথে খেলা করছিল। পুজো হচ্ছিল বলে নিচে চলে এসেছিলাম, এসে দেখলাম দিদিরা গল্প করছে সবাই, আমিও বসেছিলাম। আর এইখানে এই দুটো বাচ্চা শুয়ে শুয়ে ফোনই দেখছিল, এখনকার বাচ্চাদের এটাই কাজ, ফোন দেখা। পাশে এক জায়গায় পুজো হচ্ছিল ধর্ম ঠাকুরের, শুনে আমি, শানু আর দিদি গিয়েছিলাম একটুখানি পুজো দেখতে। আর সবাই আমার ভিডিও করা দেখে হাসছিল, তাই আমিও একটু হেসে ফেলেছিলাম। তারপরে লাঞ্চের জন্য ডাকা হচ্ছিলো বলে আমরা চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ছোটো মামিমা বসে আছে। আর আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল আলু দিয়ে একটা তরকারি আর পনিরের তরকারি, আর সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। লাঞ্চ কমপ্লিট করার পরে নিচে চলে এসেছিলাম আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য। আর ওপরে দেখলাম জামাইবাবু আর দাদা দাঁড়িয়ে আছে। দাদা প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমি ডাকছি দেখে ওপর থেকে একটু হাত দেখাচ্ছিল। শানু আর মামিমা একটু পুজোর ওখান থেকে ঘুরে আসলো। আর সবার বলাতে এখানে রিঙ্কি একটুখানি ভিডিও করার জন্য রাজি হয়েছিল, তো ও একটুখানি পোস্ট দিচ্ছিল, আমি সেটার ভিডিওই করছিলাম। আর অনুষ্ঠান বাড়িতে গেলে যা হয়, সবার একসাথে দেখা হয়, গল্প মজা আড্ডা হয়। আমরা সবাই মিলে একসাথে গল্পই করছিলাম, আর তখন দেখলাম দাদা ক্যামেরা খুলে ভিডিও করছে, তাই ওখান থেকে মামিমা, মা সবাই একটু হাই করছিল। আর এখন তো আকাশে রেনবো দেখাই যায় না, কিন্তু এখানে গিয়ে দেখতে পেয়েছিলাম হঠাৎই আকাশে রেনবো। ওটার একটু ভিডিও নিয়ে ওপর থেকে আমাদের আরুকে টাটা করে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে। ওখানকার ফেমাস জায়গা লাভার্স পয়েন্ট দেখে আমি ভিডিও না করে আর পারলাম না।
ওখান থেকে একটু ঘুরেই আমি চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর দাদা বলল চল তোকে আজকে গ্যালিলিওর বাড়ি দেখাই। এই বাড়িটাকে দেখিয়েছিল, গ্যালিলিওর তো না, কারো সুন্দর একটা রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম বারুইপুরে অরুণ আইসক্রিম খেতে। যেই আইসক্রিমটা নিয়ে আমাদের ফেসবুক ইউটিউবে প্রচুর কন্টেন্ট আছে, নাকি খুবই রিজনেবল প্রাইসে আইসক্রিম পাওয়া যায়। আমি ভাবলাম সত্যি হয়তো হবে, তাই চলে গিয়েছিলাম দৌড়াতে দৌড়াতে। ঘন্টা বাইকে, তারপরে অনেকটা রাস্তা পায়ে হেঁটে রেল লাইন ক্রস করে ফাইনালি পৌঁছালাম অরুণ আইসক্রিমের স্টোরে। সেখানে প্রচুর ধরনের আইসক্রিম অ্যাভেলেবেল ছিল, কিন্তু যেভাবে অ্যাড দেওয়া হয় একদম রিজনেবল প্রাইস ওরকম কিছু ছিল না, বরঞ্চ একটু প্রাইসটা হাই ছিল। আইসক্রিমগুলো খেতে ভালো ছিল। আমি একটা স্মাইলি নিয়েছিলাম। আইসক্রিম খাওয়া কমপ্লিট করার পরে আমরা চলে যাই একটু বারুইপুর সিলেদার্সে, কারণ জামাইবাবু নেওয়া ছিল রোহনের জন্য জুতো। তারপর বারুইপুরকে টাটা বলে আমরা চলে গেলাম দিদির বাড়ি। সন্ধেবেলা সবাই মিলে বাড়ি ফিরে গল্প করছিলাম, আর এই যে বড় জামাইবাবু বসে আছে ওনার বাড়িতেই আজকে পুজো ছিল। তারপর রিঙ্কি এখানে রাতে ডিনার করছে। ও খাচ্ছিল আলু ভাজা দিয়ে ভাত, আর আমি খাচ্ছিলাম ডাল আর আলু ভাজা। আর আমাদের সামনেই আমাদের আলু বসেছিল খেতে, সে আবার হাতে করে ফোন নিয়ে বসেছিল, ওর মা খাইয়ে দিচ্ছিল ওকে। এই যে শতাব্দী দিদি, এদের বাড়িতেই পুজোতে আমরা গিয়েছিলাম। আর এখানে আমাদের মনু সবাইকে গুড নাইট বলছে, আর নেহাও গুড নাইট বলে দিল। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নেক্সট ডে কী করলাম সেটা জানতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।